প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি আপনারা আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপে মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ড ব্যবহার করেন, তাদের জন্য একটি ম্যাজিক বা একটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের মাঝে শেয়ার করব। আমার জানা মতে আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ চালান, তাদের সবারই এই সেটিংটি জানা অনেক প্রয়োজন। কেননা আমাদের বিভিন্ন সময় এই সেটিংটি প্রয়োজন পড়ে, কিন্তু আমরা অনেকেই সেটিংটি না জানার কারণে ঠিকমতো এই ম্যাজিকটি বা সেটিংটি ব্যবহার করতে পারি না। তাহলে আসুন দেখিনি সেই গুরুত্বপূর্ণ ম্যাজিক বা সেটিংটি। আর যে কথা না বললেই নয়, যারা আমার টপ ওয়ান টেকনোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। প্রিয় দর্শক, প্রথমেই আপনারা চলে যাবেন মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে। আমি চলে গেলাম মাইক্রোসফট ওয়ার্ড বা এমএস ওয়ার্ডে। আপনারা চাইলে আপনাদের আগের যদি কোনো পুরনো ফাইল এখানে সেভ করা থাকে, তাহলে এই ফাইলগুলোতেও সেভ করতে পারবেন, যে কোনো ফাইলে। আমি এখানে একটি নিউ ডকুমেন্টে ক্রিয়েট করে আপনাদের দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে আপনি হোমে আসার পর এই যে নিউয়ে ক্লিক করার পর এখানে নতুন একটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এটাতে ক্রিয়েট করবেন। এরপর দেখতে পারবেন এখানে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টে দেখতে পারবেন আপনার মাত্র কয়েকটি আর্টের অপশন দেওয়া আছে। এইগুলোতে আপনি কি আর্ট করবেন, মাত্র কয়েকটি আর্ট। আমি এখানে দেখাচ্ছি আমার নামটা লিখে যে কি আর্ট করা যায়। আমি এখানে দেখাচ্ছি আপনাদের এটাতে কি ডিজাইন করতে পারবেন। এখানে আপনি আসার পর এখানে সাপোজ যে কোনো একটি লিখে নিব। আমি একটি লেখা ক্রিয়েট করে নিলাম। এখন এটাকে যদি আপনি ডিজাইন করতে চান, তাহলে এখানে যদি আপনি আসেন ইনসেটে আসার পর আপনি দেখতে পারবেন এটাকে যদি এখন আপনি ডিজাইন করতে চান, এখন এখানে ইনসেটে আসার পর এখানে আপনি দেখতে পারবেন ওয়ার্ড আর্টে দেখতে পাচ্ছেন শুধু মাত্র কয়েকটি আর্টের অপশন। এখানে যদি আপনি এটাকে সিলেক্ট করেন, ধরেন আপনি সাপোজ এটাকে সিলেক্ট করার পর ওয়ার্ড আর্টে ক্লিক করে এই ডিজাইনটা নিলেন। এটি কি একটা ডিজাইন হলো। এর চেয়ে আরও কত সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা। আবার যদি শেষ করে এটাকে দেন, আবার এটা ডিজাইন হয়ে গেল, বা এটাকে দেন, এটা ডিজাইন হয়ে গেল। কিন্তু এটা দিয়ে আপনি পরিপূর্ণ ডিজাইন করতে পারবেন না। এর জন্য আপনাকে আবারও যদি আপনি কালার চেঞ্জ করেন, যেমন এখানে যদি আপনারা বিভিন্ন ধরনের কালার দিয়ে দেন, তাও সেরকম ডিজাইন হলো না। এর জন্য আপনারা একটি পরিপূর্ণভাবে ডিজাইন করার জন্য একটি সেটিং আছে, সেই সেটিংটি এখন দেখাবো। সেটিংটি হলো আপনারা আবার ইনসেটে যাবেন। ইনসেটে আসার পর দেখতে পারবেন ওয়ার্ড আর্টে দেখতে পারবেন মাত্র কয়েকটি অপশন। এই কয়েকটি অপশন দিয়ে আপনি কি আর্ট করতে পারবেন। এর জন্য আমি দেখাবো কিভাবে এখানে আরও কয়েকটি অপশন বাড়িয়ে নিতে পারেন নতুন ডিজাইনের। এর জন্য আপনারা চলে যাবেন ফাইলে থেকে আপনারা এখানে ফাইলটি সেভ অ্যাজ বা সেভে ক্লিক করবেন। আমি এখানে সেভ অ্যাজে ক্লিক করলাম। এরপর দেখতে পারবেন, এরপর আপনি এখানে আসবেন। এখানে এসে সেভ এসে ক্লিক করবেন বা সেভে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আপনি চলে যাবেন ডেস্কটপ। আপনি কোন জায়গায় এই এমএস ওয়ার্ড ফোল্ডারটি সেভ করতে চান সেটি আপনি যাচাই করে নেবেন। আমি ডেস্কটপে সেভ করব। এর জন্য ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন ফাইল নেমের জায়গায় আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন। এরপর আপনারা দেখতে পারবেন সেভ অ্যাজ টাইপ ওয়ার্ড ডকুমেন্ট। আপনারা এখানে ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় আপনারা এখানে দেখতে পারবেন এখানে একটি লেখা আছে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট। এই ডকুমেন্টটি ক্রিয়েট করে নেবেন। এই ডকুমেন্টটি সিলেক্ট করার পর আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আবার এটা যদি টিক মার্ক না দেওয়া থাকে, তাহলে এটি টিক মার্ক দিয়ে নেবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন।
এরপর দেখতে পারবেন আপনার সেটিংটি পুরাই চেঞ্জ হয়ে গেছে। এরপর যদি আপনার এই লেখাটিকে এরপর আপনি যদি এই লেখাটিকে সাপোজ ডিজাইন করতে চান, আবার চলে যাবেন ওয়ার্ড আর্টে। এখানে দেখতে পারবেন অনেক রকম ডিজাইন চলে এসেছে। আপনারা এগুলো দিয়ে অনেক ডিজাইন করে আরও কাস্টমাইজ করতে পারবেন। যেমন এই লেখাটি আমি এখন ডিজাইন করব। এর জন্য দেখতে পাচ্ছেন আগের চাইতে কত সুন্দরভাবে লেখাটি আমাদের ডিজাইন হয়েছে। এখন এখান থেকে আপনারা আরও কাস্টমাইজ করে লেখাটিকে আরও সৌন্দর্য বাড়িয়ে নিতে পারবেন। এভাবে আপনি এই যে এখানে দেখতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল আছে। আপনারা যে ধরনের ডিজাইন চান এখানে সেই ধরনের ডিজাইন পাবেন, আপনারা করে নিতে পারবেন। এই সেটিংগুলো যারা কম্পিউটারের দোকানে বা বাসা বাড়িতে থাকে তাদের অনেকেরই প্রয়োজন। এরকম বিভিন্ন ধরনের কোনো জায়গায় একটু বিভিন্ন ধরনের কোনো জায়গায় দরকার পড়ে কোনো লেখা লিখে দেওয়ার জন্য দেওয়ালে বা পোস্টারে বা বিভিন্ন লোককে, তাদের জন্য এই ডিজাইনটি, এই সেটিংটি অনেক গুরুত্বপূর্ণ। তারা এই সেটিংটি করে নিয়ে কিন্তু খুব ইজিলি, খুব সহজেই অনেক উপকার পেতে পারে। কারণ মানুষ অবাক হবে এত সুন্দর আর্ট সে কিভাবে করতে পারে। মানুষ তাকে ম্যাজিশিয়ান বলবে, যে সে কম্পিউটারের অনেক কিছুই জানে। তাহলে এই ছিল আজকের ম্যাজিক বা সেটিংটি। এই ম্যাজিক বা সেটিংটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এরকম নতুন ভিডিও সবার আগে পেয়ে যান।